হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। কাস্ট সার্টিফিকেট বাতিল হয়ে গেল কার কার। রিসেন্টলি নোটিশগুলো বেরিয়ে এসেছে। এখানে এক এক করে একাধিক এসডিও বিডিও অফিসের তরফ থেকে কিন্তু কাকে কাকে বাতিল করা হয়েছে তার নামের একটি লিস্ট বেরিয়ে এসেছে। আলাদা আলাদা করে প্রত্যেকটি নোটিশ কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছ এখানে। এটা কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। তো কার কার কাস্ট সার্টিফিকেট এখানে এসসি এসটি ওবিসি প্রতিটি কাস্ট থেকেই কিন্তু বাদ দেওয়া হয়েছে। কী কারণে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে আজকের আপডেটটি জানাতে চলেছি। এন্ড অবধি দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, এরকম ইম্পর্টেন্টস আপডেটগুলো সবার আগে পেতে। তার সঙ্গে আমি বলে রাখবো, যাদের কিনা এখনও চেক করোনি, তোমরা কিভাবে চেক করবে তোমার কাস্ট সার্টিফিকেট ভেরিফাইড কিংবা ডিজিটালি সাইন্ড কি না, কিংবা কী সমস্যা রয়েছে, সব কিছু তুমি দেখে নিতে পারবে এই মোবাইলের মাধ্যমে। চলো আমি এক এক করে প্রতিটি অপশন ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই তোমরা চলে যাবে এই ওয়েবসাইটে ক্যান্সেলেশন নোটিশগুলো দেখার জন্য, অনগ্রসরকল্যাণ.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখানে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে ক্যান্সেলেশন নোটিশগুলো বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এখানে ক্যান্সেলেশন নোটিশগুলো কার কার, প্রথম নোটিশটি চলো আমরা ডাউনলোড করে দেখে নিচ্ছি। ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট, এখানে গিয়ে তুমি ক্লিক করলেই কিন্তু তোমার সামনে ডাউনলোড অপশন আসবে, আর এখানে ওপেন করে তুমি ডাইরেক্ট দেখে নিতে পারো কার কার ক্যান্সেল হলো, কোন কোন কাস্ট থেকে। দেখো এখানে খুব রিসেন্ট আপডেট 9th জুন, কিন্তু 9ই জুন, এ মাসের 9ই জুন কিন্তু এই সার্টিফিকেট কার কার বাদ হয়েছে তার জন্য একটি নোটিশ বেরিয়ে এসেছে। দেখো এখানে প্রথমেই মাসুদ হোসেন মোল্লা, যার কাস্ট সার্টিফিকেট নাম্বার সহ বেরিয়ে এসেছে, কোন ডেটে ইস্যু হয়েছিল। এসসি সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল হয়েছে কার দ্বারা, এখানে ডায়মন্ড হারবার এসডিও। তো ডায়মন্ড হারবার এসডিও, যার অর্ডার নাম্বার এখানে দেখতে পাচ্ছ, কাস্ট সার্টিফিকেট নাম্বার, ডেট দেওয়া রয়েছে। তো মাসুদ হোসেন মোল্লা এখানে কিন্তু তার কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে, নাম্বার 1। তারপর রয়েছে কিন্তু দাস, ইনি কিন্তু ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে ওনার, যিনি কিনা সন অফ, তার বাবার নাম দেওয়া রয়েছে, কাস্ট সার্টিফিকেট নাম্বার, ডেট 2026-এর কিন্তু এপ্রিলের 13 তারিখে ইস্যু করা হয়েছিল, যে সার্টিফিকেটে তার ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করা দেওয়া হয়েছে ডায়মন্ড হারবার এসটিও দ্বারা কিন্তু, আর কোন ডেটে, ডেট নাম্বার অর্ডার নাম্বার সহ বলে দেওয়া রয়েছে। তারপর সন্দীপ নাইয়া, এখানে জয়দীপ নাইয়ার সন অফ জয়দীপ নাইয়া, এখানে তার কাস্ট সার্টিফিকেট নাম্বার, ডেট 2021 সালে যাওয়া হয়েছিল। ওবিসি সার্টিফিকেট কিন্তু ছিল ওনার, ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে। তো এখানে বলে দেওয়া রয়েছে একটি ইম্পর্টেন্ট কথা, যে ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন রুলস যে আছে 1995, যা পশ্চিমবঙ্গ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শনাক্তকরণ বিধি অনুযায়ী কিন্তু 1995-এর, অতঃপর উক্ত বিধি হিসেবে উল্লিখিত 6 নম্বর বিধিতে প্রদত্ত ক্ষমতার বলে রাজ্যপাল এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করতেছে যে উক্ত বিধির 5 নম্বর বিধির অধীনে নিম্নলিখিত ব্যক্তিবর্গের জাতিগত শংসাপত্র বাতিল করা হলো। তো এখানে 3 জনের নাম রয়েছে, এটা গেলো একটি ক্যান্সেলেশন নোটিশ। কিন্তু আমরা আবার চলে যাবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাওয়ার পর 2 নম্বর যে ক্যান্সেলেশন নোটিশটি দেখতে পাচ্ছ, ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট, এখানে ডাইরেক্ট ক্লিক করবে। এখানে কার কার নাম রয়েছে ফাইল ওপেন করে দেখে নেবে। দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এখানে যার ওয়েবসাইট সহ বলে দেওয়া রয়েছে সুন্দর করে। এখানে 5ই জুন, দেখো এই আপডেটটিও খুবই রিসেন্ট, 5th জুন কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে। এখানেও সেই একই রুলস অনুযায়ী কিন্তু ক্যান্সেলেশন নোটিশ বেরিয়ে এসেছে। এখানে কার কার নাম বেরিয়ে এসেছে দেখো, দেবরাজ বিশ্বাস, দেবরাজ বিশ্বাস সন অফ পূর্ণচন্দ্র বিশ্বাস, যার কাস্ট সার্টিফিকেট নাম্বার, ম্যানুয়াল নাম্বার, ডেট সহ বলে দেওয়া রয়েছে 2012 সালের। কিন্তু অনেকেই ভাবছো অনেক দিন আগে করে বসে আছি, তো সার্টিফিকেট বাতিল হবে কি না, তাদের জন্য দেখো এখানে 2012 সালে করা সার্টিফিকেট কিন্তু ওনার বাতিল হয়েছে। এসটি সার্টিফিকেট কিন্তু ছিল,
এসটি সার্টিফিকেট ছিল, এসটি সার্টিফিকেট ক্যান্সেলড বাই রানাঘাট এসডিও কিন্তু, যার অর্ডার ডেট বলে দেওয়া রয়েছে। নেক্সট এখানে আরেকজনের নাম রয়েছে, সেটা হলো সুচিত্রা মণ্ডল। সুচিত্রা মণ্ডল, এখানে ওনার কাস্ট সার্টিফিকেট নাম্বার, এখানে উনি কিন্তু এসসি সার্টিফিকেট বানিয়েছিল, এসসি সার্টিফিকেট ক্যান্সেল বাই বসিরহাট এসডিও থেকে কিন্তু, এটা হলো বসিরহাটের তরফ থেকে আর এটা রানাঘাটের। তো এখানে দুটো নোটিশ, দুজনের জন্য কিন্তু আরেকটি আলাদা নোটিশ দেখিয়ে দিলাম। নেক্সট এভাবে তুমি কিন্তু আবারও ব্যাক করে চলে যাবে, তারপর দেখতে পাবে এখানে আরেকটি নোটিশ রয়েছে। চলো দেখে নিই এখানে কাকে কাকে বাদ দেওয়া হলো। চলে আসলো যার কাস্ট নাম্বার এসটি সার্টিফিকেট বানিয়েছিল মুন্সি মুর্মু, যার মালদা সদরের তরফ থেকে কিন্তু, মালদা সদরের এসডিওর তরফ থেকে এখানে বাতিল করা হয়েছে। তো মনে রাখবে এসটি সার্টিফিকেট মালদা সদরের তরফ থেকে। তারপর ম্যারিনা মুর্মু, তালা মুর্মু, যেখানে এসটি সার্টিফিকেটটি ক্যান্সেল হয়েছে, মালদা সদরের তরফ থেকে এসটি সার্টিফিকেট বানিয়েছিল। তারপর সরস্বতী মুর্মু, এসটি সার্টিফিকেট ক্যান্সেল করে দেওয়া হয়েছে মালদা সদরের তরফ থেকে। তারপর ধানি সারেন, যার ডটার অফ দারু সারেন, যার সার্টিফিকেট নাম্বার এখানে পাশে কিন্তু শো করাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এসটি সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে মালদা সদর এসডিওর তরফ থেকে কিন্তু। নেক্সট বিনা সোরেন, এসটি সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে কিন্তু। তো এই নোটিশটাও দেখিয়ে নিলে। তারপর নেক্সট অর্ডার অফ ক্যান্সেলেশন এসসি ওবিসি সার্টিফিকেট অফ 6th কাস্ট সার্টিফিকেট হোল্ডার, এখানেও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। এটা কিন্তু বেরিয়ে এসেছিল কিছুদিন আগেই, দেখো 12/5/2026। এখানে কিছু জনকে কিন্তু ক্যান্সেল করা হয়েছে, 6 জনকে একসঙ্গে কিন্তু। তো কাকে কাকে ক্যান্সেল করা হয়েছে? সুদীপ্তা দাস, যার কাস্ট সার্টিফিকেট নাম্বার এসসি কাস্ট থেকে বসিরহাট এসডিও তরফ থেকে এটা ক্যান্সেল করা হয়েছে। সুমন সরকার, এটা কাস্ট সার্টিফিকেট এসসি সার্টিফিকেট কিন্তু বসিরহাট এসডিও তরফ থেকে ক্যান্সেল করা হয়েছে। তারপর শান্তু কাশ্যপ, ওবিসি সার্টিফিকেট বসিরহাট এসডিও তরফ থেকে সার্টিফিকেট নাম্বার। তারপর সত্যেন্দ্রনাথ কর্মকার, এখানে কিন্তু বাবার নাম দেওয়া নেই, কাস্ট সার্টিফিকেট নাম্বার, এটা এসসি সার্টিফিকেট ছিল কিন্তু। নেক্সট তিথি পারভিন, তার ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে। তৃষা মিস্ত্রি, যার বাবার নাম অমল মিস্ত্রি কিন্তু, কাস্ট সার্টিফিকেট 2021-এ বানানো ছিল, তার এসসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে। এটা কিন্তু ডায়মন্ড হারবার এসডিওর তরফ থেকে। তো এখানে 6 জনের একসঙ্গে কাস্ট সার্টিফিকেট কিন্তু ডিলিট হয়েছে, মানে ক্যান্সেল হয়ে গেছে। তো এভাবে তোমরা কিন্তু প্রতিটি নোটিশ নিজের একটু ডিটেলসে চেক আউট করে নিতে পারো। .gov.in এই ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা নিজেরা চেক আউট করে নিতে পারো। এখানে ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেটগুলোতে ক্লিক করে তোমাদের দেখে নিতে হবে, অনেকগুলো নোটিশ একসঙ্গে রয়েছে। তো আগেরগুলো কিন্তু প্রিভিয়াস, আর আমি লেটেস্ট আপডেটগুলো দেখিয়ে দিলাম। তো এটা গেলো কার কার ক্যান্সেল করা হয়েছে তা নিয়ে একটি নোটিশ। তো আরেকটি ইম্পর্টেন্ট সাবজেক্ট, তোমরা নিজেরা নিজেদের কাস্ট সার্টিফিকেট ভ্যারিফাইড রয়েছে কি না, নাকি ডেটা মেস্ট দেখাচ্ছে কিংবা ক্যান্সেল হয়ে গেছে, তোমার স্থিতি কি রয়েছে, তোমরা কিভাবে চেক আউট করে নেবে। তো প্রথমেই তোমরা মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবে, সেখানে গিয়ে সার্চ করবে ব্যাকওয়ার্ড ক্লাসেস। অনস্ক্রিনে দেখা যাচ্ছে কিন্তু, এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা কিন্তু দেখতে পাবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এটা কিন্তু আলাদা লিঙ্ক রয়েছে যেখান থেকে তোমরা এসসি এসটি ওবিসি সার্টিফিকেটগুলো নিজেদের স্থিতি চেক করতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে দেখো আপডেটেড রয়েছে, লাস্ট আপডেটেড 14/6, মানে আজকেই আপডেটেড হয়েছে, আজকের লেটেস্ট আপডেট পাবে এখানে কি কি রয়েছে। তো এই নিচের দিকে স্ক্রল করার দরকার নেই, তোমরা কি করবে, এখানে যাবে আর তোমার এসসি এসটি সার্টিফিকেট, ওবিসি না ইডাব্লিউএস, কোন সার্টিফিকেট তুমি দেখে নিতে চাও, এখানে শুধু তোমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে যে সার্টিফিকেট তুমি দেখে নিতে চাও। তো ধরো আমি এখানে ওবিসি সার্টিফিকেট একটি যদি চেক করে নিতে চাও, ওবিসিতে ক্লিক করবে, নিচের দিকে যাবে, ডাউনলোড সার্টিফিকেটে যাবে, মনে রাখবে ডাউনলোড সার্টিফিকেটে যাবে, এখানে ডাউনলোড ডিজিটালি সাইন্ড সার্টিফিকেট, এখানে তোমার সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবে সুন্দর করে। সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেওয়ার পর অ্যাপ্লিকেন্টের নাম, তোমার শুধু নাম দিতে হবে,
তারপর প্রার্থীকে কিন্তু এই ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে। তো ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে দেখো এখানে ডাউনলোড ডিজিটালি সাইন্ড সার্টিফিকেট, অ্যাপ্লিকেন্টের নাম আর যখন তুমি অ্যাপ্লিকেশন নাম্বার মানে সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবে তোমার সামনে এই যে ডেটা মেস্ট দেখাবে। বর্তমানে এই অপশনটি দেখাচ্ছে, আগে কিন্তু ভেরিফাইড দেখিয়েছিল, এখন ডেটা মেস্ট দেখাচ্ছে। আবার অনেকে যাদের ভেরিফাইড করা রয়েছে ভেরিফাইড দেখাবে, ভেরিফাইড রয়ে গেলে তো কোনো টেনশন নেই, ডেটা মেস্ট দেখালেও তোমার চিন্তার কোনো বিষয় নেই। ভেরিফিকেশন প্রসেস চলছে, পরবর্তীতে আবারও তোমরা দেখে নেবে ভেরিফাইড নাকি ডেটা মেস্ট। বেশিরভাগ জনের কিন্তু আগে ভেরিফাইড ছিল, সেখানে আবার ডেটা মেস্ট দেখাচ্ছে। তো তোমার সার্টিফিকেটটি তুমি ডাউনলোড করবে কিভাবে, মানে ডিজিটালি সাইন্ড রয়েছে কিনা, এখানে প্লিজ এন্টার ডেট অফ বার্থ অপশনটিতে চলে যাবে। এখানে ডেট অফ বার্থ দেওয়ার পরে কিন্তু তোমার সামনে তোমার সার্টিফিকেটটি শো করবে। ডেট অফ বার্থ দিলেই তো ডেটা মেস্ট দেখাচ্ছে না তোমার ভেরিফাইড দেখাচ্ছে, কমেন্টস করে জানাতে পারো। আর ঘাবড়ানোর কিছু নেই, তোমরা এসডিও ভিডিওকে কিন্তু রিসেন্টলি আরেকটি নোটিশ দিয়ে জানানো হয়েছে সমস্ত সার্টিফিকেটকে রিভেরিফিকেশন করানোর জন্য। মেনলি পর থেকে যারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে বানিয়েছিল, তো সেগুলো বেশি বেশি করে রিভেরিফিকেশন হচ্ছে কিন্তু। তো এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।